আচ্ছা, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমরা যে 2.1 যে হোম থিয়েটারগুলো হয় এরকম কিট পাওয়া যায় 2.1 বা 4.1, তো সেখানে এগুলো সব 20-30 আইসিগুলো কানেক্ট করা থাকে। তো সেখানে 20-50 আইসি কানেক্ট করলে হবে কি না, এটা 20-30 আইসি দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন TDA 20-30, ঠিক আছে, তিনটেই কিন্তু একই আইসি আছে। এই দুটো যে আইসি আছে এই দুটো আইসি দিয়ে দুটো স্পিকার আছে, আর এই আইসিটা এই যেখানে 4558 যে আইসিটা আছে এটাতে লো পাস ফিল্টার করে এখানে ইনপুট দেওয়া হয়েছে। তো সেটা একটা কোশ্চেন। তো এটাতে যদি আমরা 20-50 আইসি ইউজ করি তাহলে চলবে কিনা, আমি বলবো যে 20-50 আইসি ইউজ করলে এটা পারফরমেন্স আপনি পাবেন, তখনই পাবেন যখন এই বোর্ডেরও কিছু আপনাকে চেঞ্জ করতে হবে। এমনি আপনি যদি যদি এই বেসের যদি আইসিটা চেঞ্জ করেন তাহলে কিন্তু বেসের ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। আর এই 20-30 আইসি আর 20-50 আইসির ডিফারেন্সটা কি আছে আমি এক্ষুনি আপনাদের বলে দেবো। এই আমার কাছে দেখুন, এটা কিন্তু অরিজিনাল 20-50 আইসি আছে, এগুলো কিন্তু একদম অরিজিনাল 20-50 আইসি এসটির। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি দিতে পারি। আপনারা এই ছবি তুলে রাখুন, দিলে আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল কিনা। তো এবার হচ্ছে এই 20-50 আইসিগুলো এখানে যদি আমি বসাই তাহলে কি হবে। এই 20-30 আইসিগুলোর এক একটা আইসির আউটপুট হচ্ছে 14 ওয়াট থেকে 18 ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। সেখানে আমার এখানে 20-50 যে আছে 20-50-এরও আউটপুট হচ্ছে 32 থেকে 35 ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম। তো সেখানে কিছুটা গেনের বা কিছুটা সাউন্ডের কোয়ালিটি তো অবশ্যই চেঞ্জ হবে, তার সাথে সাথে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি আইসিগুলো চেঞ্জ করি এখানে আমাকে কিন্তু এই ক্যাপাসিটারও চেঞ্জ করতে হবে, যদি 20-50 আইসি সবগুলো চেঞ্জ করি। আর যদি এইটা শুধু একটা যদি চেঞ্জ করি তাহলে না চেঞ্জ করলেও হবে, এগুলো কিছু না চেঞ্জ করলেও হবে, মোটামুটি একটা আইসি হলে চলে যাবে। আপনি বেসের জন্য শুধু যদি ইউজ করেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, এবার সবগুলো চেঞ্জ করলে কি হবে, আমাকে এখানে ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। কত ক্যাপাসিটার লাগাতে হবে, এখানে 2200 এমএফডি 25 ভোল্টের আছে, এখানে মিনিমাম 35 এমএফডি 3500 এমএফডি 50 ভোল্টের ক্যাপাসিটার লাগাতে হবে। 50 ভোল্ট হোক 25 ভোল্ট লাগালেও হবে, 25 থেকে 30 ভোল্ট লাগালে হবে, বা 4700 এমএফডি লাগাতে পারেন। 4700 দুটো আপনাকে ইউজ করতে হবে। তার কারণ যখনই আইসির পারফরমেন্স বেড়ে যাচ্ছে এখানে লোড ক্যাপাসিটিও বেড়ে যাবে, তখন আমাকে এই ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। কিসের জন্য, একে ভোল্টেজ ঠিকঠাক সাপ্লাই করার জন্য। আমি এখানে 18 ওয়াট থেকে 32 ওয়াট আইসি লাগাচ্ছি, তো সেখানে আমাকেও কিন্তু পাওয়ার সাপ্লাইও কিন্তু আমাকে ঠিকঠাক দিতে হবে। 32 ওয়াট মানে সেখানে কারেন্টও কিন্তু 32 ওয়াট খরচা করবে, তো আমাকে সাপ্লাইও সেইভাবে বাড়াতে হবে, নাহলে কিন্তু কিছু হবে না, আপনি একই রেজাল্ট পাবেন। আচ্ছা, যখনই ক্যাপাসিটার বাড়াবেন আপনাকে ট্রান্সফর্মারও বাড়াতে হবে। ট্রান্সফর্মার যদি আপনার এই 2 অ্যাম্পিয়ার থেকে 3 অ্যাম্পিয়ার এতে কানেক্ট হয় 20-30 আইসিতে, তো 20-50 আইসি যদি ইউজ করেন, পুরোটার কথা বলছি, একটা নয়, পুরোটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাকে 3 থেকে 5 অ্যাম্পিয়ার কনভার্ট করতে হবে। যখনই ট্রান্সফর্মার আপনি চেঞ্জ করছেন তখন আপনাকে ডায়োডও চেঞ্জ করতে হবে, তার কারণ এখানে কম অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো আছে, এখানে বেশি ওয়াটের ডায়োড লাগাতে হবে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে হিট সিঙ্কও খুব ভালো লাগাতে হবে। এটা যতটা গরম হয় সেই অনুযায়ী হিট সিঙ্ক লাগানো আছে। যখন 20-50 লাগিয়ে দিচ্ছেন এর থেকে ভালো এবং বড় হিট সিঙ্ক আপনাকে ইউজ করতে হবে, তবেই আপনি কিন্তু বোর্ডের মানে আপনি আউটপুট রেজাল্ট পাবেন। তার আগে কিন্তু আপনি আউটপুট রেজাল্ট ভালো পাবেন না। আপনি এই বোর্ডেও যদি এই 20-50 আইসি লাগিয়ে দেন, বেসটা হয়তো ভালো বাজবে, কিন্তু বাকিগুলো মোটামুটি ধরুন 5% থেকে 10% কোয়ালিটি বেড়ে যাবে। কিন্তু আরও যদি আপনি
ভালো কোয়ালিটি পেতে চাইছেন, তা আপনাকে এই সব চেঞ্জেসগুলো করতে হবে। এই চেঞ্জেসগুলো না করলে আপনি কিন্তু আউটপুট রেজাল্ট ভালো পাবেন না। 2030 আইসিগুলো এখানে কিন্তু 2030 আইসি কিন্তু এই এসটির অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না, কারণ বন্ধ করে দিয়েছে এসটি বানানো। কিন্তু 2050টা পাওয়া যাচ্ছে। 2050টার এটা হচ্ছে যেখান থেকে আমি নিয়ে এসেছি সেখানে অনেক পুরনো স্টক আছে, তো সেখান থেকে আমি বেছে বেছে নিয়ে এসেছি। দুটোই নিয়ে এসেছি এটা দেখার জন্য। আর একটা এখানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে দেখুন প্রতিটা আইসিতে 4 নাম্বার থেকে 2 নাম্বার পিনে একটা করে রেজিস্ট্যান্স লাগানো আছে। এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে 27K লাগানো আছে। তো এটাও কিন্তু গেনের জন্যই লাগানো আছে। তো এখানে 20-50 লাগানোর পরে যদি গেন আপনাদের কম মনে হয়, সেক্ষেত্রে আপনাকে এই রেজিস্ট্যান্সের মানটাও বাড়াতে হবে, দিলে আরও গেন বেড়ে যাবে। 27K এর জায়গায় আপনি 33K লাগান, তাহলে কিন্তু আর একটু গেন বেড়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো মানে ঘটনা বা 20-50 আইসি লাগানোর ব্যাপার। আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, তবে আপনি এর পারফরমেন্সটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।